দর্শক, এনসিপির জুলাই পদযাত্রা এখন চট্টগ্রামে। সেখানকার খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জান্নাতুল মোহনা। মোহনা, নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে? মোহনা, কি বলছেন এনসিপি নেতারা, আর তাদের নিরাপত্তায় কেমন ব্যবস্থা নেওয়া হয়েছে এবং সেখানকার চিত্র যদি আমাদের সামনে তুলে ধরতেন। এই মুহূর্তে আমরা অবস্থান করছি চট্টগ্রামের মোড়াপুরের দিকে। আপনারা জানেন যে দেশ জুড়ে জুলাই পদযাত্রার 20তম দিনে চট্টগ্রামে পদযাত্রা করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। জাতীয় নাগরিক পার্টি এনসিপি এই পদযাত্রা জুড়ে আমরা দেখতে পাচ্ছি পুরো চট্টগ্রামবাসী, তাদের সমর্থক গোষ্ঠী যারা রয়েছেন বা তাদের নেতাকর্মীরা যারা রয়েছেন তারা এখানে এসেছেন এবং প্রচুর আমরা যখন নেতাকর্মীদের সাথে কথা বলছি তারা বলছেন যে প্রত্যাশার চাইতে বেশি সমর্থক তারা জড়ো হয়েছেন এবং যারা জুলাই গণঅভ্যুত্থানের মহানায়ক রয়েছেন তাদের এক নজর দেখার জন্য তারা রাস্তায় অবস্থান করছেন এবং এগিয়ে যাচ্ছে এবং সমর্থকরা তাদের সাথে সাথে রয়েছে এবং আপনারা দেখছেন যে যারা কর্মী সমর্থকরা তারা এই সন্ধ্যাকালীন সময়ও কত উত্তেজনার সাথে এবং উৎসাহের সাথে এগিয়ে যাচ্ছে এবং তাদের যে পদযাত্রা সেই পদযাত্রা মুরাদপুর হয়ে পদযাত্রা যে আমরা জানি বিপ্লব উদ্যানের দিকে যাবেন এবং আমরা আপনাদেরকে দেখাতে চাই যে যারা কর্মী সমর্থক সহ যারা রয়েছেন তারা উৎসাহ হয়ে যাচ্ছেন এবং দিকে আমরা দেখতে পাচ্ছি দিকে যাচ্ছেন এবং তারা যে উদ্যান রয়েছে সেখানে যে আমরা সামনের সারিতেই দেখতে পাচ্ছি যারা এনসিপি নারী নেতৃত্ব রয়েছে তারা আছেন এবং নারী নেতৃত্বের মধ্যে আমরা আমরা দেখছি এবং সেই সাথে নারী তারা হাত নেড়ে রাস্তার দুধারে অবস্থানরত যেই চট্টগ্রামবাসী বা সমর্থক গোষ্ঠী রয়েছেন তাদেরকে হাত নেড়ে অভিবাদন করছেন এবং তাদেরকে দেখতে প্রায় বলা যায় যে হাজারো চট্টগ্রামবাসী এই চট্টগ্রাম নগরীতে অবস্থান করছেন। আমরা ঠিক বদ্দারহাট থেকে হয়ে বিপ্লব উদ্যানের দিকে যাচ্ছি। আমরা এই পর্যন্ত তাদেরকে দেখতে পেয়েছি, তাদের কর্মী সমর্থকদের দেখতে পেয়েছি এবং পুরো রাস্তা জুড়ে আমরা দেখেছি যে কড়া নিরাপত্তায় তাদেরকে নিয়ে যাওয়া হচ্ছে এবং তাদের পদযাত্রায় কড়া নিরাপত্তা দেখতে পেয়েছি এবং সেই সাথে সমর্থক গোষ্ঠীর সমর্থন তারা এখানে পেয়েছেন তাও আমরা দেখতে পাচ্ছি এবং সেই সাথে আপনারা দেখছেন এগিয়ে যাচ্ছে বিপ্লব উদ্যানের দিকে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আরেক সমর্থক অভিবাদন জানাবেন। তো এই ছিল পদযাত্রা থেকে আমার কাছে সর্বশেষ সংবাদ।